হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো নিরামিষ দিনে মেথি শাকের পকোড়া। মেথি শাকের পকোড়া খেতে দারুণ লাগে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। খুব সুন্দর মুচমুচে মেথি শাকের পকোড়ার জন্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই চামচে 2 চামচ বেসন দিয়েছি, আর এই চালের গুঁড়ো 1 চামচ চালের গুঁড়ো দিলাম। এরপর এটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একদম অল্প চিনি দিলাম। অল্প কালো জিরে দিয়ে দিলাম। অল্প 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প মতো হলুদের গুঁড়ো দিলাম। এরপর এটাকে ভালোভাবে এগুলো সব মাখিয়ে নেব। আর একটা জিনিস দেব, ওটা যখন আমি ভাজবো তখন দেব। আর 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম অল্প করে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। মেথি শাকের পরোটা, মেথি শাকের ভাজা, অনেক কিছু খেয়েছেন। অনেক সময় বাচ্চারা এসব খেতে চায় না মেথি শাক। আপনি এইভাবে বানিয়ে পকোড়া বানিয়ে দেবেন, বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে খাবে। একবার বানাবেন। এবার আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি মেথি শাকগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তেল চাপিয়ে দিয়েছি। সরষের তেল আর সাদা তেল আমি এটা মিশিয়ে বানাবো। পকোড়া সবসময় সরষের তেল আর সাদা তেল মিশিয়ে, আপনারা শুধু সরষের তেল দিয়ে করতে পারেন। আমি একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরকম মেথি শাকের পকোড়া এখন শীতকালের সময় খাবেন বানিয়ে, দারুণ মুচমুচে খুব সুন্দর হবে। বাচ্চারা বড়রা সবার ভালো লাগবে। আর মুচমুচে করে ভাজলে তেতো ভাবটা মেথি, ওই তেতো ভাবটা আর থাকবে না। আর এর মধ্যে আমি একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো, ওতে খেতেও সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি এখন আগে পকোড়াটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই যে উপর থেকে এভাবে একটু করে পোস্ত ছড়িয়ে দেবেন, এতে খেতে দারুণ লাগবে। এইভাবে মেথি শাকের পকোড়া বানাবেন, দেখবেন একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। এরপর আমি এগুলো এই পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছিলাম। এবার আমি আবার এই সাইডটা আরেকবার উল্টে দিলাম। দেখেছেন কি সুন্দর পোস্তগুলো দেখতে ভালো লাগছে, খেতেও দারুণ লাগবে। এরপর আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এরকম সুন্দরভাবে আপনারা নিরামিষ দিনে ভাজবেন পকোড়া। মেথি শাকের পকোড়া খুব সুন্দর খেতে লাগে। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তাহলে আমি খুশি হব কেমন লাগলো আপনাদের। আর শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।